রেডি নাকি? মর্নিং মর্নিং মর্নিং। তাহলে এবারে বাড়ি যাও, টাইমও হয়ে গেছে 6:30, মানে আধা ঘন্টা লেট তোমার। 9:15 বেজে গেল, এখনো স্নান করিনি। আজকে স্নান করবো না, স্নানটা চুলটা এই দাড়িটা কেটে এসে তারপরে স্নান করবো, ওই জন্যই করি নাই। ব্লগটা এডিট করছিলাম, এই যে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। 9:20 হয়ে গেল। ম্যাচ ম্যাচ করছে যে, জলটা দাও, ওষুধ খেতে হবে তো, ওষুধও খায় নাই। আর তুমি কালকে মেথি আর আমলকি ভেজাও নাই? ও মাথায় হাত রাখো। আঙুল একদম আর কিছু নাই নাকি? দেখি একবার আর কিছু নেই। কিরকম হয়েছিল আর এখন দেখো দেখি। ফরফরি ওরও তো হয়েছিল, নিয়ে বলছিলাম না, জলপটি সাংঘাতিক জিনিস, বরফ দিয়ে জলপটি বেঁধে রাখা দারুণ জিনিস। মানে ওইটা দিয়েই কমেছে। টেট ব্যাগটা দিয়েছিস খুব ভালো, টেট ব্যাগ মাঝে মাঝে। তারপরে পেকে গিয়ে ওই টিপসে যাবে একবারে, একদম ঝরঝর হয়ে গেছে। বাহ, ও আজকে ব্রেকফাস্টে আন্ডা আছে, অনেকদিন খাইনি না। ডিমই আনা হচ্ছিল না, যে কালকে ওই ইয়ের দোকানে গেলাম, হ্যাঁ, নিয়ে তারপরে দেখছি ডিম দিয়ে, তারপরে ও এখন বলছে আমার এখানে সবজি নিচ্ছেন না। নিয়ে ওইদিকে টুকটাক এনে এনে সামনে থেকে, আর তারপরে মাঝে মাঝে আবার ওইদিকে মাছ আনতে বাজারে চলে যায়, তখন নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, কি হলো বাড়ি? আজকে তো মঙ্গলবার, আজকে তো আসার কথা। ফোন করে না একবার। কখন করেছিলি? তাহলে গাড়িতে আসছে মানে বাসে, এটাও হতে পারে। আর নাহলে যদি না আসে তাহলে ঘুমাচ্ছে। তবে ওখানে ঘুমায় না, ওখানে ভোরবেলায় ওঠে। ওখানে সবাই উঠে না ভোরে, গ্রামের মানুষ সব ভোরবেলায় উঠে কাজে লেগে পড়ে, ওখানে ঘুম চলবে না। দেখ একটু পরে করিস একবার। আরে মুনমুনা, মর্নিং। সকাল থেকে মর্নিং হয় না, 9:30 বেজে গেল। কাজ হয়ে গেছে তোমার? আজকে মন খুলে তুমি জামা প্যান্ট কেচেছো, বেশ শান্তি। আজকে আজকে কোনো অসুবিধা নেই তো? এই মুনমুন, মুনমুন প্রথম প্রথম আসতো, এই যে ফটফট ফটফট করে এটা সেটা করে দিয়ে চলে যেত, কিন্তু এখন আর যায় না। এসছে 7:30টার সময়, এখন বাজবে 9:30, 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আসছে। এটার নিশ্চয়ই কারণ আছে, যদি ভালোবাসা দেওয়া হয় যায় যায়। এবং আমার মনে হয় যে আমাদের বাড়িতেও সেটা পেয়েছে, তাই তো? ওই জন্যই ওই যেতে চায় না, কাজ থাকলেও যেতে চায় না। কি আমি ঠিক বলেছি? হ্যাঁ, এই মুনমুনকে দেখেই বোঝা যায়। প্রথম প্রথম আসতো, জেঠু আসছি, জেঠু আসছি করতো। এখন কিন্তু আর জেঠু আসছি করছে না, এখন 9:30 বাজছে, বসে আছে, গল্প করছে, আনন্দ করছে, হাসি মজা করছে। এটাই হচ্ছে নিয়ম। যদি আপন করে নেওয়া যায়, বন্ধন তৈরি হয়, সম্পর্ক একটা তৈরি হয়। এই মুনমুনকে দেখলেই যায়। ভগবান পূর্ণিমা তো অনেক আগেই ও তো উনিই করে গেছে, ওখানে আমার কিছু নাই। এরপরে আমি আবার ওকে রান্নাটা শিখিয়েছি। রান্না বান্নাটা আমি বলে করে এটা কর এটা কর করে 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 ভয় পাস না, যা হবে খেয়ে নেবো। হ্যাঁ, ও রান্না করতে পারতো না। প্রথম যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ওকে, তখন আমি বললাম, আরে মেয়ে ছেলে মানুষ, তুই তো সিদ্ধ ভাত করতে পারিস? বলে হ্যাঁ, তারপরে আমরা তুই যা করে দেবে আমি তাই খাবো, খেয়ে দিব। তারপরে ওর চেষ্টায়, হ্যাঁ, আজকে এমন রান্না করে যে আমার অন্য কোনো রান্না আর খেতে ভালো লাগে না। এটা হলো গিয়ে ঘটনা। মেজাবাবুরা এখন সাংঘাতিক, প্রত্যেক দিনই রাতে ডাল হয়েছে, ডাল বলুন, সবজি বলুন, যাই বলুন, ও কিন্তু ম্যানেজার রাত্রে খাওয়ার বলে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। যাই হোক, সকালবেলা একটু হাসি মজা হলো, ঠিক আছে। চা বসিয়েছ? হ্যাঁ, বাণী বন্ধ বলে কি হলো? ও
ও আমরা খাওয়া দাওয়া করেই বেরোবে আর কি। মানে গিয়ে হাঁসের মাংস খেয়েছে, আমাকে মন করেছিল। এবার আসার সময় মনে হয় হাঁস বা মুরগি আছে কিছু খেয়ে আসবে। পুকুরের মাছ আছে ওদের বাড়িতে, তারপরে হাঁসের চাষ ঘরে, মুরগি আছে কি নেওয়া জানি না, কিন্তু হাঁস আছে, হ্যাঁ সবই আছে। হ্যাঁ জাল ফেলছে, মাছ ধরছে আর খাচ্ছে। বেশ ঠিক আছে, তবু আনন্দ করে আসুক। সামনে এই টার্গেট পয়েন্ট, আর এই যে চলে এলাম হসপিটাল মোড়। আপাতত এখান থেকেই ঘুরি। ও তাই, ডায়ালিসিস হয়ে গেল? হ্যাঁ হেঁটে এলাম। বেশ এমনি ঠিক আছে তো মোটামুটি, স্টেবল আর কি, যেরকম আছে সেরকম আছে। বেশ এসো তাহলে। দুজনেই লালটুর দাদা পল আর রূপু। অ্যাকচুয়ালি রূপু ডায়ালিসিসের পেশেন্ট। প্রোগ্রাম চলছে, দাদার কাছেই থাকবে। বৌদি আর ভাইজিটা গিয়েছে, ওদের ব্লাড রিলেশনের একটা টেস্ট আছে, বৌদি গিয়েছে কলকাতা। এই জন্য ওর চেহারাটা ওরকম হয়ে গেছে। করা যাবে, আমাদের সাধারণ মানুষের তো আর কোনো হাত নেই। যাই হোক ওরা সব আছে, হ্যাঁ দেখাশোনা করে, এবং সব ভাইরা মিলেই মোটামুটি ট্রান্সফারের সিদ্ধান্তটা নিয়েছে, সঙ্গে বাবা মা সবাই। এখন এটা যদি সাকসেস হয়ে যায়, হ্যাঁ ঈশ্বরের কাছে আমরা ওটাই কামনা করি। প্রসেসটা যেন ঠিকঠাক হয়ে সাকসেস হয়ে ও যেন আবার সার্ভাইভ করে ফিরে আসতে পারে। এই যে মন্দিরে ব্লগ দেখছো নাকি? দেখেছো কেমন ঘেমেছি? ওই হসপিটাল সবাই সোয়েটার পরছে আর আমি ঘেমে গেছি। এই শীতকালটাই তো মজা, শীতেই মজা হাঁটার। এই যে এলে বেশ নারকেল আনতে চললাম, দুটো আনলি হবে তো, আর কিছু লাগবে না তো? চিনি গুড় সবই আছে। চিনির কটা করবি, গুড়ের কটা করবি? ওরপি আর সুমন 1 কেজি চিনি নিয়ে আসলে হবে না? হ্যাঁ বেড়াতে গিয়েছিলাম কদিন। নারকেলগুলো ভালো হবে, ছোট ছোট ভালো, মানে প্যাকেট করেছো বলে ভালো নাকি? ও আপাতত আজকে আর কিছু লাগছে না, দুটো নারকেলই নিলাম। নিলয় নাকি? বাবা নিমন্ত্রণ আছে তো, যাবি তো নাকি? লালটু কেউ 1 কিলো চিনি আনি দাদা। এই যে ছেলে বৌমা নাতির জন্য নারকেল তৈরি হবে, নারকেলের নাড়ু তৈরি হবে, নারকেল নাড়ু, আর তারপরে দেখি একটু চিড়ের নাড়ু আর একটু মুড়ির নাড়ু, এগুলো করতে হবে। দুজন বলে বেশ সুন্দর আজকে রান্না বান্না নাই, খেতে যাবো। টুকটুক করে আজকে নারকেল নাড়ুটা বানাবো, তারপরে চিড়ে মুড়িটা একটু পরে করা যাবে, কালকে করবো। নাড়ু পর্ব শুরু হলো, দাদা এর জন্য নাড়ু পর্ব স্টার্ট। ওকে জুস করে করবে, চিনি কিছু করবে আর গুড়ের কিছু করবে। তুমি গুড় বলে দিয়েছিলে, গুড়টা সুমন আর ওরকে হচ্ছে চিনি, আর দাদা একটু সর্ব নেবে আর ফেলবে। ওই খেলার জন্য তো একটা রাখতে হবে এক্সট্রা করে, যে দাদাই ফেলবে আর আমরা কুড়ি খেয়ে দেবো। চলো ঠাকুর বাবাজি মামাবাড়ি থেকে ঘুরে এলো, আজকে কদিন হলো? 4 দিন। খুব আনন্দ করলে, আর খাওয়া দাওয়া তো জম্পেস্ট। কালকে হবে হাঁস পর্ব, আজকে নাড়ু পর্ব হচ্ছে, কালকে হবে বাণী বন্দ্যোপাধ্যায়ের হাঁস পর্ব। 3টে হাঁস নিয়ে যাচ্ছে না?
এইখানে আমাকে ফোন করে বললো যে দাদা 3টে হাঁস নিয়ে এসছি, ওখান থেকে রেডি করে এনেছে। হ্যাঁ, পিসগুলো হ্যাঁ সব রেডি করে নিয়ে এসছে, নিয়ে তারপরে বললো তাহলে এইখানে এসে করবে কালকে। বলে আমি গিয়ে হাঁসের মাংস করবো, রান্না করবো। এমন ভালো কথা। হ্যাঁ, কালকের আসরে বাণী বন্দ্যোপাধ্যায় থাকছি, ও তো কর্তা, আর সঙ্গে থাকছে ছোট ভাই লালু, ছোট বৌমা টুকি, আর একমাত্র ভাইজি তিতলি। লালু, টুকি, তিতলি, 3 জন। বর্ষা আছে নাকি? কালকে আসবে তো, তাহলে তো বর্ষা হয়ে গেল। হাঁসের মাংস, অতগুলো মাংস খাবে কে? তারপর তোমরা কদিন তাই মাংস খেতে আসবে? তপনের ছেলে? বাহ, খুব ভালো কথা। আর্য, হ্যাঁ আর্য সরকার, গুডুলের বন্ধু, ঠাকুর, হ্যাঁ গুডুলের বন্ধু। বেশ, ঠিক আছে। তাহলে কালকে বাণী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভৌমিক বাড়িতে আবার জমজমা। ঠিক আছে মুনমুন, রেডি থাকো একদম, ডাল ধরো আল নিয়ে। কালকে একটু দেরি করে যাবে, হাতের মাংস খেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, বলে আসবে বাড়িতে। হ্যাঁ খাবো, দিয়ে 2 জন মিলে খেয়ে চলে যাবে একসঙ্গে, তাহলে সুবিধা হবে। ওখানে সুবিধা হবে, তোর সুবিধা হবে। ঠিক আছে? কোথায় গেল? ও, একটু গল্প করছে। তুমি এক কাজ করো, আমাকে একটু জল দাও, অল্প করে মুড়ে দেবে। আজকে ভোজবাড়িতে খাবো, আরাম করে, বেশি করে খাবো। সেই তো রে, ভোজবাড়িতে কি খাবো সেটাই তো ভাবছি। এই তো এখানে ভাব না করে তাহলেই তো মুশকিল। এইসব ফ্রাইড রাইস মাইরাইস এইসব কি আর খাওয়া যায়? তাহলে শরীর গন্ডগোল হবে না? এ মুনমুন, আরে ছোলা দিস নাই? আচ্ছা আচ্ছা। কি খবর? হাসি হচ্ছে কেন? কদ্দূর? শুবে শুবে? শুবে শুবে মানে সবে সবে? ও, কায়দা করে বলা, শুবে শুবে। এই যে 2টো নারকেল কুড়ি ফেলেছে, এইটা এটা গুড়ের, এটা চিনির চাপিয়ে দেওয়া হয়েছে। বাহ বাহ, আচ্ছা আচ্ছা। তো নারকেল নাড়ু হয়ে গেল, ইজি। ঠিক আছে, বেশ। কিন্তু মুড়ির নাড়ু আর চিড়ের নাড়ু এইটা করতে হবে কালকে। দেখা যাক, কালকে তো বাণী বন্দ্যোপাধ্যায়ের পার্টি, কাজে কালকে মনে হবে না, পরশু দিন দেখতে হবে। আর বৃহস্পতি বা শুক্রবার দিন দাদাই আসছে, মানে এখন পর্যন্ত। আর যদি না আসে আমি চলে যাব। ঠিক আছে? হ্যাঁ, ওই জন্য আমারটা আর বলি নাই আমি। যদি ওরা আসে ভালো, আর না হলে আমি চলে যাব। ওই জন্যই নাড়ু বানিয়ে রাখছি, যে সপ্তাহের মধ্যে 2 দাদায়ের মিল হবে একবার। হতেই হবে, হ্যাঁ হতেই হবে, হতেই হবে। ও, কুলপি আসবে বলে তোর ভয় নাকি? ওই দেখে কানে কুলপিতে তো কিছু করে নাই। হ্যাঁ, যেই দাদা আসবে শুনে যে সঙ্গে সঙ্গে ওর চিন্তা হচ্ছে কুলপি আসবে। হ্যাঁ, তাও তো কুলপির এখন বয়স হয়ে গেছে। আগে যা ছিল না, একবারে বাঘের মতন লাফিয়ে পড়তো একবারে। এখন তো থপথপে হয়ে গেছে, আমার মতন হয়ে গেছে থপথপে। আগে সাংঘাতিক ছিল বাবা। সব ভয়ে পালাতো। এই রেডি হয়ে গেছি, 8:05। পূর্ণিমা কদ্দূর হলো? এই যে নাড়ু তৈরি হচ্ছে, চিনির নাড়ু। এটা গুড়ের নাড়ু বসে গেছে নাকি? বাহ, ভালো হবে না? ও আচ্ছা আচ্ছা, বেশ। ইয়েটা বের করে দাও, শাড়িটা। যদি এনেছিলাম একটু বেশি করে, কাজে লেগে যাচ্ছে। আরো 2টো না 3টে আছে মনে হয়। আচ্ছা, এটা বন্ধুর ছেলের বিয়ে, কেমন? ঠিক আছে, নতুন বউ করা যাবে তো, অসুবিধা নেই তো?
प्लेन ही पड़े सिंपल ठीक है। मुझे कैसा लग रही है? अच्छा लग रही है। व्हाइट शर्ट पर पहना ठीक है ना? हाँ अच्छा लग रही है। अरे मुनमुनके ঝাড়খণ্ডে কি জানি ওই কোথায় জানি জামশেদপুরে পাঠানোর জন্য ওকে হিন্দি শিখতে হবে আর আমাকেও হিন্দিটা শিখে নিতে হবে। এই কিছু করে বলতে বলতে হয়ে যাবে নাকি? कैसा लग रही है? क्या खाना खाया? কি দিয়ে খাবার খেয়েছো? ও মানুষকে বোঝানো যে আমি কি বলতে চাইছি। ভাষা মানে তো তাই, এবারে তার সৌন্দর্য হয়, আমরা না একটু অসুন্দর করেই বলি আর কি করা যাবে। ঠিক আছে বেশ। কাকুল তুই যাবি না? 9:30টার সময় কেন? একটু তাড়াতাড়ি খেয়ে চলে আসবি, আবার সেই তোর জন্য বসে থাকতে হবে যে আমাদের। তারপরে কে আবার তালা ফেলা মেরে দিয়ে? বেশ ঠিক আছে। বেশ এই যে নারকেল নাড়ু তৈরি হয়ে গেছে, এটা অর্পির, আর গুড়ের নাড়ুটা ওই যে ঘাঁটছে। কালকে সকালে আবার দেখবো কেমন হচ্ছে, আর কালকে হাঁস পড়বো, থাকবেন বুঝেছেন? আপনাকেও নিমন্ত্রণ করে দিলাম বাণীর হয়ে। বেশ চলি আমি। মেজাবাবু এসে থেকে রেখেছেন, মেজাবাবু নিচেই বসে আছে মনে হচ্ছে যেন। মেজাবাবু কই? কই? চলো ইয়েরা কই তোমার ফ্যামিলি ছবি? ওরা ওই দিক দিয়ে চলে যাবে, তো চলো না ওরা সব দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে চা খাবো। চলো বলো বন্ধু। আরে কেলেঙ্কারি ব্যাপার দেখে। হ্যাঁ এই যে ওয়েলকাম ওয়েলকাম মেজাবু। চলো আর বিদুবু কই? ভেতরে চলো। বৌমা এখানে আয়, দেখে এসছিস? ফটো সেশন চলছে। এই যে কেমন আছো? ভালো আছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছি, ভালো আছি। চলে এসছে চিনতে পারছি মানে মনে হয় তোমার শিউরি বীরেন্দ্রার মেয়ে। হ্যাঁ হ্যাঁ বীরেন্দ্রার মেয়ে। তুমি কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ তুলে দিচ্ছি, দাঁড়াও আগে এটা কাজটা সেরে নেই। আরে আমরা কি একটু জায়গা পাবো না নাকি? আমরা কি একটু জায়গা পাবো না নাকি? যান চিন্তা যান, যান রবিদা যান, যান। ঠিক আছে আমার হাজবেন্ডের সব বন্ধু। ঠিক আছে ঠিক আছে নিচো। বাপির বন্ধু। এখানে কি হচ্ছে? বিদু কই? বিদু কই? খেতে বসে গেছে। এখানে কি চিনি ছাড়া কিছু আছে নাকি? না আমি একটু বাইরে দাঁড়াই। হ্যাঁ যাও 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 যাও। হ্যাঁ তুমি তোমার কাজ করো, আমাদের জন্য তোমার অপেক্ষা করে লাভ না। হ্যাঁ চল একটু কফি খাই নাকি? এটা কি নাম জানো? মোমো। মোমো খাবি? না এখন আর কিছু কফি খাবো, কফি খাবো। পুতুল দিদি কি খবর? কফি খাচ্ছ তোমরা? হ্যাঁ দাও একটু কফি দাও। কফি দিও কফি। ছবি দি ভালো আছেন তো? দাদা কই? ইয়াং ম্যানটা কই? আসবে না? আচ্ছা আচ্ছা। এই যে ছেলের কাকা, তাই তো? ছেলের কাকা আমাদের সবাই ফটো সেশন করলো আর কি, নিয়ে ফেসবুকে ছাড়বে। বাহ ঠিক আছে, ছেড়ে দেবে? বেশ ছেড়ে দিও। আমরা বসে গেলাম 8:45, 8:45। হ্যাঁ কি বললে? আছে আমাদের থাকতেই বা কবে ছিল?
ছিলে তোমরা একসঙ্গে? তাও ছিল ওইটা তো পার্সোনাল, কিন্তু এই যে আমরা যে 13-14 জন মিলে এখনো আছি, এটা কথা বলি আমাদের এখনো পর্যন্ত হয়নি। ছেলেও ছিল। একদম একেবারে মানে রুটি নিলাম আর একটু ভাত নিলাম আর একটু চিলি চিকেন। আমাকে আলু ছাড়া একটু দিও তো সবজিটা। ব্যাস ক্যাপ্টেন আসছে, মালারা এসছে, আসছে, তাই ওই জন্য তোমাকে ডিস্টার্ব করিনি, কারণ ওরা সঙ্গে আসবে, আমরা আগে এসে বসে পড়েছি। তোমরা তোমাদের মতন স্বাধীনভাবে খাওয়া দাওয়া করে যেও। আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে বেশ, গাছ টাছগুলো না? হ্যাঁ বন্ধু, ঠিক আছে, দারুণ খেলাম, টুকটুক 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 করে খেয়ে দিলাম, সব খেয়েছি। ঠিক আছে, একদম খাওয়া দাওয়া হয়ে গেল, ঠিক আছে, আমরা বাড়ি গল্প করবে। আরে বসো 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 বসো, আমরা তো বসে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ নিজেরাই করেছে। ওহো মাসে মাসায় খুব মামা বাড়ি ঘুরলে, বড়শি দিয়ে মাছ ধরেছে। কি মাছ? ছোট ছোট মাছ না বড়? তেলাপিয়া করে ধরেছে। তাহলে কালকে জমজমাট পার্টি নাকি ভৌমিক বিলাতে? আচ্ছা, হাঁসের মাংস রান্নায় বাণী বন্দ্যোপাধ্যায়, আর বাকি সব পূর্ণিমা সুন্দর করে জম্পেস করে রান্না করবে। আপডেটটা দিয়ে দে তাহলে, ফোন করে বল যে যেটু দেরি হবে, তুমি হয়ে গেলে চলে এসো। বাপি সমাদ্দার, এই যে সেই তোমার ওই স্টাইলটা দেখি, ওই যে ইয়েটা কই রে, ওই ওড়নাটা কই? ও তুই দেখেছিস? দেখেছিলি? সময় পাননি, উনি অনেক দেরিতে এসছেন, উত্তরবঙ্গতে ঢুকলেন, তো এই বরণ করছেন। আমাদের ট্রাস্টি বডির যিনি সদস্য, টুপিটা না খুললে আমরা বুঝতে পারতাম না, উনি কিন্তু প্রচন্ড এক্সপিরিয়েন্স লোক, মানে এক্সপিরিয়েন্স হতে 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 সমগ্র চুল উড়ে চলে গেছে, যা দেখতে পেলাম। তোমাদের সিট খালি হয়ে গেছে, আমরা অপেক্ষা করছি, তোমরা খাওয়া দাওয়া করে এসো। এবার হলো কে রে? কে বলে? দেবযানীর মেশো তো না? ভিডিও হচ্ছে। আপনাকে দেখে আমার পাশে বসেছিল শঙ্করচন্দ্র, একদম আপনার মতন লাগে, একটু তফাৎ। কি আমাদের শঙ্করচন্দ্র না, দিবুদার মতন। এই যে কর্তা আগে খেয়ে চলে গেছে, তারপরে তুমি হ্যাঁ মিটে খাবি না? এই যে ভাই পড়ে বসেছি, এর আগের ব্যবসায় বসতে পারলি না, জায়গা ছিল না, তাহলে ওই জন্যই প্রথমে বসতে হয়। আমরা যখন বসলাম আমাদের 1.5 ঘন্টা হয়ে গেল, খাওয়া হয়ে গেছে, হজম হতে চললো। নে খা, আমরা বাইরে দাঁড়াচ্ছি, আজকে যেতেও পারছি না, মুশকিল হয়ে গেছে। ওকে, 11টা পর্যন্ত টাইম দিলাম। এই যে শুভরাত্রি।